এই কংক্রিটের শহরে শিশুদের শৈশবটা কি দিন দিন হারিয়ে যাচ্ছে? আচ্ছা, সেই বিকেলবেলার হইচই, দৌড়ঝাঁপ ওগুলো সব কোথায় গেল? চলুন আজ কথা বলি কিডস জোন মাস্টার প্ল্যান নিয়ে, এমন একটা উদ্যোগ যা শিশুদের সেই হারানো বিকেলগুলো ফিরিয়ে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে। এই কথাটা শুনলে কেমন যেন ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই না? গলির একপাশে ফুটবল, ছাদে হয়তো ব্যাডমিন্টন কিংবা পাড়ার মাঠে ক্রিকেট। বিকেল মানেই তো ছিল একটা অফুরন্ত আনন্দের সময়। কিন্তু আজকের শিশুদের কাছে এই দৃশ্যগুলো যেন প্রায় রূপকথার মতো শোনায়। পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। ভাবুন তো, একদিকে ছিল প্রকৃতির ছোঁয়া আর মাঠে দৌড়ানোর স্বাধীনতা, আর অন্যদিকে এখন কংক্রিটের খাঁচায় বন্দি জীবন আর স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। এই যে পরিবর্তন, এটা শুধু খেলার ধরন বদলায়নি, এটা আসলে পুরো শৈশবটাকেই বদলে দিয়েছে। আর এই যে শৈশবটা বদলে গেল, ঠিক এই কারণেই আমরা আমাদের আলোচনার প্রথম অংশে চলে এসেছি, যার নাম শৈশবের হারানো বিকেল। এটা কিন্তু শুধু কয়েকজন শিশুর সমস্যা নয়, এটা এখনকার পুরো একটা প্রজন্মের সংকট। এর ফলটা কিন্তু বেশ ভাবনার বিষয়। আমরা এমন একটা প্রজন্ম পাচ্ছি যারা শারীরিকভাবে হয়তো আগের মতো শক্তিশালী না, মানসিকভাবে ক্লান্ত আর সামাজিকভাবেও বেশ একা। খেলার মাঠের অভাবে বাস্তব জগতের সাথে ওদের যোগাযোগটাই কমে যাচ্ছে, যা ওদের আত্মবিশ্বাসও কমিয়ে দিচ্ছে। তো প্রশ্ন হলো, আমরা এই সংকটে পৌঁছালাম কিভাবে? মানে কি কারণের পেছনে কাজ করছে? চলুন পরের অংশে এই মূল কারণগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করি। এর পেছনে যদি আমরা দেখি, তাহলে মূল কারণ মূলত চারটে। প্রথমত, খেলার মাঠই তো নেই, আর যাও বা আছে সেগুলো কতটা নিরাপদ? তার সাথে যোগ হয়েছে পড়াশোনার অমছম চাপ আর হাতের মুঠোয় থাকা গ্যাজেটের নেশা। এই সবকিছু মিলেই কিন্তু শিশুদের খেলার সময়টা কেড়ে নিচ্ছে। ব্যাপারটা যে কতটা জরুরি সেটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও বলছে। তাদের মতে প্রতিদিন অন্তত 1 ঘন্টা খেলাধুলা একটা শিশুর মানসিক ভারসাম্য আর সামাজিক দক্ষতা বাড়াতে দারুণভাবে সাহায্য করে। তার মানে খেলাধুলা কিন্তু কোনো বিলাসিতা না, এটা শিশুদের বেড়ে ওঠার জন্য একটা মৌলিক চাহিদা। তাহলে এই সমস্যার সমাধানটা কি হতে পারে? এখানে আসছে কিডস জোন মাস্টার প্ল্যানের ধারণাটা। এটা শুধু একটা সুন্দর ভাবনা নয়, এটা এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটা বাস্তবসম্মত এবং আধুনিক পরিকল্পনা। সহজ কথায় বলতে গেলে, কিডস জোন মাস্টার প্ল্যান হল শহরের ভেতরেই শিশুদের জন্য একটা আধুনিক, নিরাপদ আর সবুজে ঘেরা খেলার জায়গা তৈরি করার উদ্যোগ। এটা খোলা মাঠেও হতে পারে, আবার কোনো বড় ইনডোর স্পেসেও বানানো যেতে পারে। এর মূল লক্ষ্য একটাই, এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে শিশুরা খেলতে খেলতে শিখবে আর নিজেদের নতুনভাবে আবিষ্কার করবে। আচ্ছা, এখন আসা যাক সবচেয়ে মজার অংশে। এই কিডস জোনগুলোতে আসলে কি থাকবে? চলুন এক ঝলকে দেখে নিই এই পরিকল্পিত জগৎটা শিশুদের জন্য কি দারুণ সুযোগ নিয়ে আসছে। শহরে তো এখন বড় মাঠ পাওয়া কঠিন, সেই অভাব পূরণ করতে এখানে থাকবে ছোট আকারের ফুটবল আর ক্রিকেটের টার্ফ। আর্টিফিশিয়াল ঘাস আর নিরাপদ রাবার ফ্লোরিংয়ের উপর শিশুরা নিশ্চিন্তে তাদের প্রিয় খেলাটা খেলতে পারবে। শিশুদের মধ্যে তো একটা সহজাত কৌতূহল আর চ্যালেঞ্জ নেওয়ার প্রবণতা থাকেই। সেটাকে আরও উৎসাহ দিতে থাকবে একটা দারুণ অ্যাডভেঞ্চার কর্নার। ভাবুন তো, রক ক্লাইম্বিং ওয়াল, জিপলাইন আর ট্র্যাম্পোলিনের মতো আয়োজন, এগুলো ওদের শারীরিক ভারসাম্য আর আত্মবিশ্বাস বাড়াতে দারুণভাবে সাহায্য করবে। সব শিশুর মধ্যে কিন্তু একজন শিল্পী লুকিয়ে থাকে। তাদের সে কল্পনাকে ডানা মেলার সুযোগ করে দিতে থাকবে একটা আর্ট ও ক্রিয়েটিভ জোন। এখানে রং, ক্লে মডেলিং আর নানান রকম ওয়ার্কশপের মাধ্যমে তারা নিজেদের ভাবনাগুলোকে প্রকাশ করার একটা দারুণ সুযোগ পাবে। এই কংক্রিটের শহরে প্রকৃতিকে একটু ফিরে আনার জন্য থাকবে একটা ইকো কর্নার। এখানে শিশুরা নিজেদের হাতে গাছ লাগাবে, সেগুলোর যত্ন নেবে আর প্রকৃতি সম্পর্কে শিখবে। এর মাধ্যমে ওদের মধ্যে প্রকৃতির প্রতি একটা ভালোবাসা আর দায়িত্ববোধ তৈরি হবে। সারাদিন শুধু দৌড়ঝাঁপ নয়, মনোযোগ আর একাগ্রতা বাড়ানোর জন্য একটা জায়গা থাকা দরকার। তাই থাকবে একটা শান্ত আর নীরব রিডিং স্পেস। এখানে শিশুরা তাদের পছন্দের গল্পের বই পড়তে পারবে বা ছবি আঁকতে পারবে, যা তাদের মানসিক বিকাশেও সাহায্য করবে। এই যে এত চমৎকার একটা পরিকল্পনা, এটা কিন্তু শুধু স্বপ্ন নয়, এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা সুস্পষ্ট রোডম্যাপও আছে। চলুন দেখি কিভাবে ধাপে ধাপে একটা কিডস জোন তৈরি করা হয়।
পুরো প্রক্রিয়াটা আসলে কয়েকটা ধাপে হয়। প্রথমে জায়গাটা সার্ভে করে সেখানকার শিশুদের বয়স আর আগ্রহ অনুযায়ী একটা থিম ডিজাইন করা হয়। এরপর সেটার 3D মডেল তৈরি, বাজেট পরিকল্পনা, নির্মাণ কাজ এবং সব শেষে সবকিছু ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করে তবেই সেটা শিশুদের জন্য খুলে দেয়া হয়। যদি একটা ইনডোর জোনের কথা ভাবা হয় তাহলে মোটামুটি 1000 থেকে 3000 বর্গফুট জায়গা লাগে, আর আউটডোর হলে 5000 বর্গফুটের বেশি। ডিজাইন আর কি উপকরণ ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে খরচটা প্রতি বর্গফুটে 1500 থেকে 3500 টাকার মতো হতে পারে। আর পুরো প্রজেক্টটা শেষ হতে ইনডোরে 1 থেকে 1.5 মাস আর আউটডোরে 2 থেকে 3 মাসের মতো সময় লাগে। আলোচনার শেষে এসে আমরা একটা কথা বলতেই পারি, এই কিডস জোন তৈরি করাটা আসলে কোনো খরচ নয়, বরং এটা আমাদের ভবিষ্যতের জন্য সবচেয়ে জরুরি বিনিয়োগগুলোর একটা। এই উক্তিটাই আসলে পুরো আলোচনার সারমর্ম। মানে একটা কিডস জোন তৈরি করা মানে শুধু একটা খেলার জায়গা বানানো নয়, এটা একটা সুস্থ সমাজ গঠনের দিকে এগিয়ে যাওয়া। একদম ঠিক, কারণ এই ধরনের জায়গা থেকেই তো বেড়ে উঠবে আগামী দিনের সুস্থ, আত্মবিশ্বাসী এবং দায়িত্ববান নাগরিকরা। আর তারাই তো আমাদের সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাবে। শেষ করার আগে চলুন সবাই মিলে একটা প্রশ্ন ভাবি। আমাদের নিজেদের এলাকার শিশুদের শৈশবটা ফিরিয়ে দিতে ঠিক কি করা প্রয়োজন? এটা আমাদের সবারই ভাবার বিষয়। Barnamala Architects and Interior